১৯৭১ সালে নিম্নমানের ৩টি বিমান দিয়ে বিমান বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরিপূর্ণ সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোরের বিমান বাহিনীর একাডেমিতে রাষ্ট্রপতির কুচকাওয়াজে তিনি একথা জানান। তিনি বলেন, বাহিনীতে যুক্ত হচ্ছে সর্বাধুনিক বিমান ও রাডার। যশোর থেকে ফিরে আরও জানাচ্ছেন বিল্লাল হোসেন। শীতের কুয়াশাচ্ছন্ন আকাশ ছেড়ে লাল সবুজের আভা। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে আকাশে একে একে বৈমানিকদের এই প্রদর্শনী। বৃহস্পতিবার একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় 85তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি বি কোর্সের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজের। দীর্ঘ ৩ বছর প্রশিক্ষণের পর জল, স্থল, আকাশপথ নিরাপদ রাখতে দীপ্ত শপথ আর শেষ রক্তবিন্দু দিয়ে দেশ রক্ষার প্রতিশ্রুতি দেন পদকপ্রাপ্ত ক্যাডাররা। আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব দেশ এবং দেশের মানুষের জন্য ভবিষ্যতে কিছু করার। ভবিষ্যতে আমি দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব এবং সবসময় চেষ্টা করব দেশ ও দশের জন্য নিজেকে নিয়োজিত করতে। এ সময় আগামী দিনে নতুন ক্যাডেট কমিশনারদের দেশের জন্য জীবন দেওয়ার আহ্বান জানান বাহিনীর প্রধান। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রধান ব্রত। সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতেই দ্রুত কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানান তিনি। ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণ মোকাবেলা করতে পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত আছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারকে একটি পূর্ণাঙ্গ ঘাঁটিতে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে এবং অচিরেই সফলভাবে সম্পন্ন হবে বলে। এবার 30 জন জেনারেল ডিউটি পাইলট, 44 জন গ্রাউন্ড অফিসার সহ মোট 74 জন কমিশন লাভ করেন। প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করলেন বাংলাদেশ বিমান বাহিনীর আরও একদল অফিসার। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আকাশসীমা নিরাপদ রাখার প্রত্যয় তাদের। যশোর বিমান বাহিনী ঘাঁটি থেকে বিল্লাল হোসেন, RTV।